দেখুন ফুলের কালারটা কত সুন্দর। ইয়েলো কালারের ফুল ভীষণ সুন্দর লাগছে। ছাদ বাগানের এই ফুলটি আমার তো ভীষণ ভালো লাগছে। যাই হোক, ঘড়িতে এখন প্রায় 7টা বাজে। আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, যেহেতু আমি নতুন, আমি তো ইউটিউব সম্পর্কে কিছু জানা নেই। যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি ভালো লাগে আমার ভিডিওগুলি, তাহলে আমার একটা লাইক করে আমার পাশে থাকবেন। যাই হোক বন্ধুরা, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। এই দেখুন, প্রথমেই দেখাই আমাদের ঘরের দেয়ালে দেখুন কি সুন্দর একটা প্রজাপতি বসে আছে। ভীষণ সুন্দর না? খুব সুন্দর লাগছে। একটু ভিডিও করে নিলাম। তারপরে চলে এসেছি আমার কিচেনে। এই দেখুন, কিচেনে এসেই দেখি এই কাঠবিড়ালিটি বসে আছে। ওকে একটু পাউরুটি দিয়েছিলাম, তাই দেখুন ও বসে বসে কি সুন্দরভাবে খাচ্ছে আর দেখছে। খুব সুন্দর লাগছে দেখতে কাঠবিড়ালিটি। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভীষণ ভালো লাগছে কি করে খাচ্ছে দেখুন। তারপর চলে এসেছি আমার রান্নার দিকে। চলুন আজ আমি সাবুর পোলাও করে আপনাদের দেখাই। প্রথমে সাবুটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আছে 300 গ্রাম সাবু। সাবুটাকে প্রথমে জল দিয়ে ভালো করে আমি 2 থেকে 3 বার সাবুগুলো ধুয়ে জল ঝেড়ে দেব। এই দেখুন হয়ে গেছে প্রায় আমার। তারপরে দেখুন একটা হালকা প্লাস্টিকের চুবড়িতে ঢেলে দিয়েছি জলটা যেন যাতে ঝরে যায়। এই দেখুন হয়ে গেছে। তারপরে আমি জল ঝরে গেছে, কি সুন্দর ফুলে গেছে দেখুন, ভীষণ সুন্দর হয়েছে। আমি কি কি উপকরণ নিয়েছি এই সাবুর পোলাও করার জন্য আপনাদেরকে চলুন দেখাই। কাঁচা লঙ্কা, সরষা, তারপরে জিরা, একটু আদা কুচি নিয়েছি আর কারি পাতা নিয়েছি। বন্ধুরা, নিরামিষ দিনে আপনারা এভাবে সাবুর পোলাও করে বানিয়ে খেতে পারেন। আর একটু ঘি নিয়েছি। এদিকে আছে চিনি আর লবণ। যাই হোক বন্ধুরা, আর একটু নিয়েছি মরিচ গুঁড়া। আর এদিকে দেখুন কাজু কিশমিশ আমি ধুয়ে বাটিতে রেখে দিয়েছি। এবারে চলুন কড়াই, আর এই যে আর আলুও কেটে রেখেছি। একটা আলু আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম সাবুর পোলাও বানাবো বলে। তারপরে চলুন আমি রেসিপিটা বানাই। এই দেখুন এখানে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, যেহেতু নিরামিষ বানাবো। দিয়ে আমি কারি পাতা, আদা কুচিগুলো সব দিয়ে দিয়েছি। আর দিয়ে আলুটা কেটে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছি আলু কেটে, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে সাবুটাকে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। 2-1 বার নাড়ার পরে আমি কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি। এটা বানাতে বেশি টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখুন। তারপরে আমি চিনি আর নুনটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। ওই জন্য একটু হালকা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। একটু নুন কম ছিল, ওই জন্য দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। হয়ে গেছে প্রায় আমার সাবুর পোলাও। একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি উপর দিয়ে। লাস্টে ঘি দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার সাবুর পোলাও। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে সাবুর পোলাওটা। সেদিন আমার একাদশী ছিল, এটা আমি বানিয়েছিলাম একাদশীর দিনে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন।